আমি তোমাকে একটা কথা বলি, আমি নরডেম পরীক্ষার পরে আমি লাস্ট মানে এরকম ছিলাম, জাস্ট একটা কথা বলি। তো নটরডেম পরীক্ষার পরে আমি হচ্ছে যে ধরো আমাদের মোস্ট অক্টোবরের দিকে শেষ হয়ে গেছে, আর আমাদের পরীক্ষা তো ফেব্রুয়ারিতে শুরু হয়েছে, মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারিতে শুরু হয়েছে। তো 4 মাসের মতো টাইম ছিল টেস্ট পরীক্ষার পরে, নটরডেমের পরে। তো জানোই তো ইন্টারে তো পড়াশোনা, আমাদের তো ফুল সিলেবাস ছিল, তোমাদের তো শর্ট সিলেবাস, আমাদের হচ্ছে তোমার ফুল সিলেবাস ছিল। তো এত ভালো করে তো আসলে পড়া হয় নাই, বুঝো নাই, যতই পড়ি না কেন এত ভালো করে কি পড়া হয়েছে? ঠিক আছে। তো ইন্টারে তো এরকম অবস্থা। টেস্ট পরীক্ষা দিলাম, টেস্ট পরীক্ষা দেওয়ার পরে মানে খুব পরীক্ষা তো খুব বেশি ভালো হয়েছে এরকম না। তো পরীক্ষা দেওয়ার পরে আমাদের 4 মাসের মতো টাইম আছে আমার এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার। তো আমার মাঝখানে ওইটা একটা ভূত চাপ ছিল, এটা আমি মাঝে মাঝেই বলি যে আমার ভূত চাপ ছিল, আমি আসলে গল্পের বই পড়া শুরু করছি। ঠিক আছে, তো আমার মাথায় ভূত চাপছে যে আমি এখন গল্পের বই পড়বো, এভাবে গল্পের বই পড়তে পড়তে আমার 3 মাস টাইম শেষ। তা এখন আমার বাকি আছে কয় মাস বলো? 1 মাস বাকি আছে। ঠিক আছে। তো আমার হঠাৎ করে একদিন হঠাৎ করে মনে হলো যে আমি আসলে করতেছিটা কি লাইফে, আমার 1 মাস পরে এইচএসসি পরীক্ষা, আমি এখন বসে বসে গল্পের বই পড়তেছি। ঠিক আছে। তো ওই 1 মাস টাইম আমার কাছে মনে হচ্ছে না, ইটস নাও অর নেভার। ঠিক আছে, ইটস নাও অর নেভার। ঠিক আছে, লাইফে হয় আমি এইচএসসি পরীক্ষা ভালো করব, ঠিক আছে, না হয় কিছুই করব না। তো ওই যে একটা জিদ আমার মাঝখানে তখন পয়দা হয়েছে। ঠিক আছে। তো ওই জিদ থেকে আলহামদুলিল্লাহ আমি ঢাকা বোর্ডে 6th হয়ে গেছিলাম। ঠিক আছে। তো এটা আমি মাঝে মাঝে বলি, ঠিক আছে, মাঝে মাঝে বলি যে মানুষ চাইলে কি না পারে। হুম। মানুষ চাইলে কি না পারে। তো এটা আসলে মানে ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে। যে আমি 3 মাস আসলে খুব বেশি পড়াশোনা করি না, গল্পের বই পড়ে কাটাইছি। বাট তারপরে 1 মাস পড়াশোনা করছি, ওইটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়েছে। তো আমার 1201 আসছিল 1300-এর ভিতরে। আচ্ছা। তো এটা আসলে কখনো বড়াই বা বাহাদুরি করার জন্য না, এটা জাস্ট তোমাদেরকে বলার জন্য যে তুমি আজকে থেকে শুরু করলে সবকিছুই হয়। 1 মাসে পড়াশোনা করে যদি এইচএসসি বোর্ডে স্ট্যান্ড করা যায়, তো 4 মাস পড়াশোনা করে কি মানে মেডিকেলে চান্স পাওয়া যায় না ভাই? তোমরা নিজেদেরকে না খুব লো লো মনে করো, বুঝো না? তুমি নিজেদেরকে খুব লো মনে করো, এটাই সব থেকে খারাপ। কেন কনফিডেন্স নাই? কনফিডেন্স ছাড়া কিছুই হবে না। তুমি কি দুনিয়াতে সব কাজে কি এত টাইম পাবা? আজকে আজকে ধরো যে 4 মাস টাইম পাচ্ছ, যখন বড় হবা, ঠিক আছে, অনেক দিনই দেখবা তোমার একসাথে অনেকগুলা কাজ করা লাগবে। তো তখন কোনো কাজে এত ফুল টাইম পাবা না। ঠিক আছে। ফুল টাইম পাবা না, ফুল টাইম পাবা না। আমি ধরো যে বিসিএস এর জন্য পড়ছি হচ্ছে 7 থেকে 8 দিন, আর 48 বিসিএস এর জন্য। আবার সামনে আমার ভাইবার জন্য পড়তেছি না, ভাইবার জন্য দেখি যে পড়ার জন্য হাই দেখবো 7-8 দিন টাইম পাবো। তো আমি তো আশাহত হচ্ছি না, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখছি যে দেখি কি হয়। ঠিক আছে, কারণ লাইফে বহুত কিছু হচ্ছে তোমার মেনটেন করতে হয়। তোমাদেরকে পড়াই দিছি, আবার সকালে কিন্তু আমি ডিউটি করি। ঠিক আছে, আমি কিন্তু আসলে সকাল 8টা বাজে উঠে হসপিটালে চলে যাই, ঢাকা মেডিকেলে। যদি কেউ আসো আমাকে দেখতে পাবা, 701 নাম্বার ওয়ার্ডে আছি, এখন ডিউটি করতেছি। তারপরে এসে আবার একাডেমিকের 2টা ক্লাস নিতে হয়, ওই যে আমাদের 26-এ কিছু একাডেমিকের ক্লাস আছে, ওখানে ক্লাস নিতে হয়। তারপর তোমাদের কিছু ক্লাস নিতে হয়। এর উপর হচ্ছে যে আবার আরো কত কাজ আছে। ঠিক আছে, আমাদের ডিএমসি সেশন কিছু স্কুল আছে, আবার নিজের ফ্যামিলির ম্যাটার আছে, আবার ভাইবার জন্য পড়া আছে। তো এত কিছু করতেছি, তাহলে আমি যদি শুধু ধরো যে আমার সামনে পরীক্ষা, ভাইবা পরীক্ষা বা আবার বিশেষ পরীক্ষা, শুধু পড়াশোনা করতাম, ঠিক আছে, তাহলে তো আরো বেশি টাইম পাইতাম। কিন্তু এখন বড় হয়েছি, এখন মনে হয়েছে না, লাইফে অনেক রেসপন্সিবিলিটি আছে, অনেক কিছু করতে হয়। বাট তোমাদের কিন্তু এই জিনিসটা নাই, তোমাদের কিন্তু আসলে শুধু পড়াশোনা ছাড়া তেমন কোনো কিছু নাই। মানে এই কথাগুলো আমি শেয়ার করতাম না, খুবই পার্সোনাল কথা, বাট মনে হলো যে এগুলো তোমাদের জানা উচিত। ঠিক আছে, যে কেউই ফ্রি না, সবাই অনেক পরিশ্রম করে অনেক কিছু মেনটেন করে হচ্ছে কাজ করে। বাট তোমার কাজ শুধুমাত্র পড়াশোনা করা। তো এটা যদি না পারো ভাই, শুধু এত কিছু তোমার করতে হচ্ছে না, না তোমার ডিউটি করতে হচ্ছে, না তোমার কোনো জায়গায় চাকরি করতে হচ্ছে, না তোমার খাবার নিতে হচ্ছে, না কিছুই করতে হচ্ছে, শুধু একটা পড়াশোনা করতে হচ্ছে। তাও 4 মাস টাইম দিছি, তাও বলো কঠিন লাগে ভাই। করবাটা কি বলো তো আমার? কি করবা? করবা কি যদি এটাও কঠিন লাগে, তাহলে কি করবা? ঠিক আছে। সো বি পজিটিভ। ওকে, যাই হোক, অনেক কথা বললাম। জাস্ট নিজেকে প্রশ্ন করো যে আমি যদি এটাও না পারি তাহলে আমি কি? ইউ আর গুড ফর নাথিং। তুমি কি গুড ফর নাথিং বলো তো? তুমি ইউ আর নট গুড ফর নাথিং। রুম থেকে বের হওয়া লাগে না এরকম জিনিসটা না। হ্যাঁ, রুম থেকে বের হওয়া লাগে না, হ্যাঁ ট্রু, রুম থেকে বের হওয়া লাগে না। হেলা দিন নামাজ পড়বা, খাবা, ঘুমাবা আর পড়বা, তাও মনে না থাকলে ভাই ছেড়ে দাও দুনিয়া। ঠিক আছে। যাই হোক, তাহলে আসো, তাহলে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং হচ্ছে উত্তর আয়ারল্যান্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে এই যুক্তরাজ্য বা হচ্ছে ইউনাইটেড কিংডমের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, মোটিভেশন ধরে রাখতে হবে লাইফে, মোটিভেশন ধরে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে লন্ডন, লন্ডন হচ্ছে যুক্তরাজ্যের রাজধানী, টেমস নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, টেমস নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, একবার সাহস করে পড়ো না, একবার সাহস করে পড়ো না, একবার সাহস করে পড়ো, পড়ার পরে তুমি বলো যে মনে থাকে কি মনে থাকে না, আমি দেখবো না। একবার সাহস করে দাঁড়াও। ঠিক আছে, বসে বসে ধরো যে একটা একটা জিনিস আছে, আমি তোমাকে বলি, ধরো যে পড়ার একটা নিয়ম আছে। ধরো যখন আমি যখন আমি হচ্ছে যে বসে বসে পড়াশোনা করি, ধরো আমি চুপ অলস, অলস বড় যে আমি এখন পড়াশোনা করতে চাই না, তো কি করি জানো? তো পড়ার টেবিলটা সামনে নেই, গিয়ে হচ্ছে এখানে বসি, বসে হচ্ছে আহ ঝিমাই, কিছুক্ষণ ঝিমাই আর মনে মনে করি। ঠিক আছে, তাহলে আমি বুঝি যে ওইটা আমি পড়া হচ্ছে না। আর যখন আমি পড়াশোনা করি, মানে যখন আমার ক্ষেত্রে, আমার কেসে যখন আমি পড়াশোনা করি, তখন আমি কিভাবে বুঝি? তখন আমি বুঝি হচ্ছে না, আমি এখন খুবই সিরিয়াস, আমি দাঁড়াই যাই। তো পড়াশোনার ইয়েতে ধরো যে টেবিলের সামনে দাঁড়াই যাচ্ছি, দাঁড়ায় হচ্ছে যে খুব জোরে জোরে পড়তেছি, মানে এখন খুবই সিরিয়াস। কারণ আস্তে আস্তে পড়লে কি হয়, আস্তে আস্তে পড়লে হচ্ছে তোমার যে কনসেন্ট্রেশন থাকে না, আস্তে আস্তে পড়লে হচ্ছে তোমার মনোযোগটা হচ্ছে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। বাট তুমি যদি জোরে জোরে পড়ো, একটু মনে থাকে, তো জোরে জোরে পড়ি, অনেক সাউন্ড হয় এবং খুবই সিরিয়াস যে আমাকে এটা ক্র্যাক করতে হবে, এই পরীক্ষা আমাকে ক্র্যাক করতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, মানে ইটস নাও অর নেভার, সবসময় যে তোর সামনে যা কাজ থাকবে আমাকে এটা অবশ্যই ক্র্যাক করতে হবে, এটা ক্র্যাক করবো আমি ইনশাল্লাহ, নাহলে কোনো কিছু করবো না, এইটা থাকতে হবে। ঠিক আছে, এটা থাকতে হবে যে হয় ক্র্যাক করবো, নাহলে নাহলে কিছুই করবো, নাহলে হবে না। তো কিছু না হয়, তোমার বন্ধু বান্ধব ক্র্যাক করে ফেলবে, তুমি ক্র্যাক করতে পারবে না, তুমি করবোটা কি লাইফে? বুঝো না? মানে অনেকে তো অনেক কিছু বলবে, বাট বাস্তবতা তো এটাই। তো তুমি চান্স না পাইলে তুমি আলটিমেটলি কই পড়াশোনা করবে? অন্য জায়গায় পড়াশোনা করবা, ওটা তো তোমার ড্রিম ছিল না, স্বপ্ন ছিল না। আমি বলতেছি না ওই জায়গায় পড়াশোনা করা খারাপ, বাট তোমার তো স্বপ্ন এটা ছিল না। তো নিজের স্বপ্নের জন্য যে লড়তে পারে না, সে কি মানুষ? সে কি মানে কোনো রিয়েল পুরুষ বা রিয়েল মহিলা যে নিজের স্বপ্নের জন্য লড়তে পারে না? তো কেন, কেন মানে অলসতা কেন? ঠিক আছে, কোনো কাজ তো করতে হয় না, অলসতা কেন তাও বলো তো? আচ্ছা, যাই হোক, তারপর দেখো ব্রিটিশ আইনসভার নাম কি? পার্লামেন্ট। ঠিক আছে, ব্রিটিশ আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। আমি তোমাদেরকে এটা পড়াইছি, ব্রিটিশ পার্লামেন্ট গুলো দ্বিকক্ষ বিশিষ্ট, আমি তোমাকে পড়াই। দেখছো আগের পড়াগুলো আবার রিভিউ হয়ে যাচ্ছে, সেম জিনিস। যে নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স, উচ্চকক্ষের নাম হাউস অফ লর্ডস, এটা তোমাদেরকে আমি পড়াইছি। হ্যাঁ, দেখছো আবার জিনিসগুলো আবার আসতেছে। ঠিক আছে, ঠিক আছে, আবার আসতেছে, আবার আসতেছে। ওকে, হুম, আমি তোমাদেরকে একটা মাঝে মাঝে একটা পোস্ট দিছিলাম না, যে আমাদের হচ্ছে হেমিংওয়ে, হ্যাঁ, আর্নেস্ট হেমিংওয়ে একজন রাইটার ছিল। ঠিক আছে, আর্নেস্ট হেমিংওয়ে, ঠিক আছে, এটা একজন রাইটার ছিল। ঠিক আছে, আজকে যেহেতু কথাগুলো বলতে একটু বলি, তো আমার আসলে কথা বলতে ইচ্ছা করে না, কারণ জিকের এত সিলেবাস যে আমি আসলে কথা বলতে চাই না, আমার খুবই পেন লাগে। আর্নেস্ট হেমিংওয়ে, আর্নেস্ট হেমিংওয়ে তার একটা বিখ্যাত একটা, ঠিক আছে, বিখ্যাত একটা লেখা, দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি। ঠিক আছে, তার একটা বিখ্যাত লেখা আছে, তার নাম হচ্ছে দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি। কথাগুলো শোনো, ভালো লাগবে। দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি। ঠিক আছে, যদিও কাজে দিবে না পড়াশোনায়, বাট একটু শোনার চেষ্টা করো। ঠিক আছে, হ্যাঁ, দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি, এটা লেখছে হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। সেখানে একটা বিখ্যাত লাইন আছে। ঠিক আছে, সেখানে বিখ্যাত লাইন আছে, সেই বিখ্যাত লাইনটা হচ্ছে এ ম্যান ক্যান বি destroyed. A man can be destroyed but not defeated. ঠিক আছে, ডিফিটেড তার মানে কি? জিনিসটা কি? একটা মানুষকে তুমি ধ্বংস করতে পারো, একটা মানুষকে তুমি ধ্বংস করতে পারো, কিন্তু কখনো তাকে পরাজিত করতে পারো না। ঠিক আছে, তাহলে ধ্বংস করা পরাজিত করার মধ্যে পার্থক্য কি? ধ্বংস করা আর পরাজিত করার মধ্যে পার্থক্য হচ্ছে, ধ্বংস করা মানে হচ্ছে তুমি আজকে এই মোমেন্টে একদম ব্রোকেন, তার মানে এটা হচ্ছে টেম্পোরারি। ঠিক আছে, ক্ষণস্থায়ী। যে আমি ধরো সাপোজ আমার লাইফে এই মুমেন্টে খুব কষ্ট যন্ত্রণা যাচ্ছে, ঠিক আছে, বাট এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কষ্ট হচ্ছে ক্ষণস্থায়ী। ঠিক আছে, বাট আমি একটা টাইমে বাউন্স ব্যাক করব, আমি একটা টাইমে বাউন্স ব্যাক করব, আমি একটা টাইমে, ঠিক আছে, এই যে কষ্টটা আছে, এই কষ্টটাকে আমি শক্তিতে পরিণত করে আমি একদিন বাউন্স ব্যাক করব। তখন আমি কি হব না, কখনোই আমি ডিফিটেড হব না, আমি ডেস্ট্রেট হতে পারি, আমার আজকের দিনটা খারাপ যেতে পারে। আমার একবার আমি পরীক্ষা দিছি, সেই পরীক্ষাতে ওই দিনটা আমার খারাপ ছিল, থাকতেই পারে। ঠিক আছে, আমি যে পরীক্ষা দিয়েছি, বিশেষ করো, বিশেষ করে আমি তোমাদেরকে বলি, আমি যে পরীক্ষা দিয়েছি, আমি পরীক্ষা দিয়ে খুবই হতাশ, কারণ আমি ইজি ইজি জিনিস ভুল করছি অনেক। আমি কয়েকটা দিন মানে লিটারালি কান্নাকাটি করছি যে আমি এত ইজি জিনিস কেমন ভুল করছি। ঠিক আছে, তো আই ওয়াজ ডেস্ট্রয়েড। ঠিক আছে, আই ওয়াজ ডেস্ট্রয়েড। তোমার ক্ষেত্রে জিনিসটা সেম। তুমি ধরো আগে একবার পরীক্ষা দিছো, তুমি ওই দিনটা তোমার ছিল না, ওই দিনটা তোমার খারাপ ছিল,
তো ওই দিনটা হচ্ছে তোমার, তুমি ওই দিন ডিস্ট্রয়েড হয়ে গেছো। বাট কখন তুমি রিয়েল দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি, ঠিক আছে, কোন দিন তুমি রিয়েল সেলর হবা, কোন দিন তুমি রিয়েল মানুষ হবা, কোন দিন তুমি হচ্ছে যে রিয়েল একজন যোদ্ধা হবা, একদম রিয়েল ওয়ারিয়র হবা, ঠিক আছে। ওই যে একটা ডায়লগ আছে না যে এই যে হার কে জিতনে ওয়ালা কা বাজিগার कहता है, এরকম সাপোজ একটা ডায়লগ আছে যে যে কোন দিন তুমি মানে একদম বেস্ট এখন যুদ্ধ হবা, যেদিন তুমি ডিফিট কখনো মানবা না। কিন্তু তুমি যদি ডিফিট মেনে নাও, তুমি যদি মনে করো যে আজকে ডেস্ট্রয়েড হয়েছি, তার মানে আমার লাইফটা হচ্ছে যে ডেস্ট্রয়েড হয়ে গেছে, আমার লাইফটা আমি পরাজয় মেনে নিছি, যেদিন পরাজয় মেনে নিবা সেদিন তুমি শেষ, ঠিক আছে। যেদিন পরাজয় মেনে নিবা সেদিন তুমি শেষ, ঠিক আছে। যেমন একটা একটা আছে, তোমরা অনেকে হয়তো ইয়ের যুদ্ধটা পড়ছো, আমি ক্লিয়ারলি এটা আমি পড়াবো তোমাদেরকে, ঠিক আছে। আমার আপাতত ক্লিয়ারলি মনে নাই, মোস্ট প্রবাবলি পানিপথের যুদ্ধ, মোস্ট প্রবাবলি পানিপথের যুদ্ধ। ওখানে হচ্ছে যে তোমার হচ্ছে যে ইয়ের যুদ্ধ হয়েছিল, ওই জায়গায় হচ্ছে তোমার প্রথম প্রথম দুইটা যুদ্ধ, তিনটা যুদ্ধ ছিল মোস্ট প্রবাবলি। একটা যুদ্ধে কিন্তু তোমার হচ্ছে যে পরাজিত হয়, একজন পরাজিত হয়, এবং পরাজিত হয়ে সে কিন্তু হার মানে না, সে পরের বার আবার যুদ্ধ করে, পরের বার আবার যুদ্ধ করে সে আবার জয়ী হয়। এমন তুমি রবার্ট ব্রুসের কাহিনী পড়ো, রবার্ট ব্রুস হচ্ছে তোমার 7 বার হচ্ছে যে সে যুদ্ধ করে জিততে পারে নাই, তারপরে সে স্পাইডারকে দেখে অনুপ্রাণিত হয়ে সে যুদ্ধ করে জয় করছে। তো সে ডেস্ট্রয়েড হয়েছে, সে কিন্তু ডেফিটেড হয় নাই, বুঝো নাই, সে পরাজয় মানে নাই, সে একবার হারছে, ঠিক আছে, একটা যুদ্ধে সে একবার হারছে, সে ডেস্ট্রয়েড হয়েছে, কয়েকদিন তার মন খারাপ ছিল, তারপর সে উঠে দাঁড়াইছে। এই যে উঠে দাঁড়ানোটা, এটা যারা পারে তারাই ভালো করে, যে উঠে দাঁড়াইতে পারে। আর যে উঠে দাঁড়াইতে পারে না সে আর পারে না। ওই যে রেসলিং খেলায় দেখো না, যে একবার যখন দেয় তখন সে একবার দুইবার বাড়ি দেয়, 3 নাম্বার বারে সে হচ্ছে পাটা ছাড়াই ছেড়ে দেয়। তার মানে কি, সে প্রথম 2 বার কিন্তু ডেস্ট্রয়েড ছিল, তাকে একবার ঘুষি মারছে, সে পড়ে গেছে, সে ডেস্ট্রয়েড ছিল। বাট ওই যে 3 নাম্বার বার গিয়ে সে পাটাতে লাথি মারলো, তার মানে সে এখনো কি মানে নাই, ডিফিট মানে নাই, ঠিক আছে। ডিফিট মানে নাই, সে কি করে নাই বলতো, ডিফিট মানে নাই। এই যে ডিফিট সে মানে নাই, সে কিন্তু পরে ওই রেসলিংটা জিতছে। ঠিক, জিনিসটা এরকম, লাইফটাই এরকম, ঠিক আছে। বাট তোমরা কি, তোমরা হচ্ছে যে অল্পতেই না ভাই ছেড়ে দিলাম, হাল ছেড়ে দিলাম। তোমার বয়স হয়েছে কত, তোমার বয়স হচ্ছে 20 বছর আর 19 বছর, মানুষ ধরো 80 বছর বাজে, তোমার লাইফে তো 5 ভাগের 1 ভাগও যায় না। তুমি এখনই যদি হাল ছেড়ে দাও তাহলে কিভাবে হবে আমাকে বলো, হওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় আছে না। হাল ছেড়ে দাও, তোমার লাইফ তো শুরুই হয় নাই, তোমার লাইফ শুরুই হয় নাই, তোমার লাইফ শুরুই হয় না। একটা মানে 80 বছর বাজে, তুমি কি তোমার জীবনের 5 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ বাঁচছো? তো এত হাল মারা কি আছে, হাল ছাড়ার তো কিছু নাই, ঠিক আছে। তোমাকে জাস্ট একটার পর একটা কাজ করতে হবে, ঠিক আছে। পৃথিবীতে যে যত বড় বড় কোম্পানি হয়েছে, তারা কি একদিনে সফলতা লাভ করছে? না, তারা একদিনে সফলতা লাভ করে নাই। তারা হচ্ছে, তুমি একবার তারা ব্যর্থ হয়েছে, আবার চেষ্টা করছে, আবার ব্যর্থ হয়েছে, তারপরে না এত বড় বড় কোম্পানি হয়েছে। এই ফেসবুক, এই হচ্ছে যে ফেসবুক এত বড় কোম্পানি, ও একটা নিজস্ব একটা রুম থেকে শুরু করছে, তাই না, রুম থেকে শুরু করছে। তো এইভাবেই মানে মানে কখনো ডিপ্রেসড হওয়ার কিছু নাই, কখনো ডিপ্রেসড হওয়ার কিছু নাই। তো একটা হচ্ছে স্যার ফিলিপ সিডনি নামে একজন বিখ্যাত রাইটার ছিল, স্যার ফিলিপ সিডনি, ঠিক আছে। তিনি একটা কথা বলছিল, যে স্যার ফিলিপ সিডনি একটা কথা বলছিল যে এইদার আই উইল ফাইন্ড এ ওয়ে, এইদার এইদার আই উইল ফাইন্ড এ ওয়ে, এইদার আই উইল ফাইন্ড এ ওয়ে অর আই উইল মেক ওয়ান, ঠিক আছে, আই উইল মেক ওয়ান। তার মানে কি, এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে যে এইদার আই উইল ফাইন্ড এ ওয়ে, তার মানে হচ্ছে আমি একটা, হয় আমি একটা পথ খুঁজে পাবো, হয় আমি একটা পথ খুঁজে পাবো, অর আই উইল মেক ওয়ান, তা না হলে আমি নিজে একটা পথ তৈরি করব, ঠিক আছে। এটাই হচ্ছে রিয়েল, রিয়েল হচ্ছে যে মানে হচ্ছে মানুষ, রিয়েল পুরুষত্ব এটা। বুঝতে পারি নাই, রিয়েল হিউম্যান জিনিস হচ্ছে এটা, যে আমরা খুবই ফ্রেজাইল, আমরা খুবই ভঙ্গুর, কিন্তু আমরা কখনো হার মানতে রাজি না, ঠিক আছে, আমরা কখনো হার মানতে চাই না, ঠিক আছে। এই হার না মানা এটাকে তোমাকে মহান করবে, এটাই তোমাকে মহৎ করবে এক সময়, যে তুমি এই হার না মানার মানসিকতায় তোমাকে একদিন জয়ী করবে, ঠিক আছে। ওকে, মানে কথাগুলো বলা খুবই সহজ, আমি বলতেছি এখান থেকে আমার জন্য কথা বলা সহজ, বাট এটা যারা করে তার জন্য একটু টাফ, ঠিক আছে। এমনকি আমার নিজের জন্য টাফ, আমি তো মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যাই, আমিও মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যাই, আমি মাঝে মাঝে হাল ছেড়ে দেই, ঠিক আছে। তো এটা আমার জন্য টাফ, বাট যে হাল ছাড়ে না, বিশেষ করে যে হাল ছাড়ে না, সে অবশ্যই ভালো করে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার রবার্ট ফ্রস্ট, স্যার রবার্ট ফ্রস্টের, ঠিক আছে, রবার্ট ফ্রস্ট একজন বিখ্যাত কবি ছিলেন, তাই না। রবার্ট ফ্রস্টের তোমার হচ্ছে যে রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে, রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে, কবিতার নাম হচ্ছে স্নোয়িং, সরি কবিতার নাম ভুলে গেলাম, ঠিক আছে। কবিতার নাম হচ্ছে কি, রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে যে স্টপিং বাই উডস, হ্যাঁ স্টপিং,
স্টপিং স্টপিং বাই উডস, স্টপিং বাই উড মোস্ট প্রবাবলি স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, ঠিক আছে, অন এ স্নোই ইভিনিং, আমি যদি ভুল না করি এরকম একটা কবিতা আছে, ঠিক আছে, অনেকদিন আগে পড়ছিলাম। স্নো ইভিনিং একটা কবিতা আছে, এই কবিতায় সে একটা কথা বলছিল, কি কথা বলছিল জানো, যে আই হ্যাভ প্রমিসেস টু কিপ, আই হ্যাভ প্রমিসেস টু কিপ, আই হ্যাভ প্রমিসেস, I have promises to keep, I have promises to keep and miles to go before I sleep, ঠিক আছে। তার মানে কি, তার অনেকগুলা প্রমিস আছে, তার অনেকগুলা প্রতিজ্ঞা আছে, কার প্রতি, তার নিজের প্রতি, তার নিজের ফ্যামিলির প্রতি, তাই না? নিজের ফ্যামিলির দিকে তাকাইছো একদিনও, নিজের দেশের দিকে তাকাইছো, ঠিক আছে, এত মানুষ যে না খেয়ে মরে যাচ্ছে বাংলাদেশে, অনাহারে আছে, তাদের দিকে তাকাইছো? তো তাদের জন্য তোমার একটা প্রমিস আছে, আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তাহলে তোমার ঘুমাতে যাওয়ার আগে কি আছে বলো, তোমার ঘুমাতে যাওয়ার আগে মাইলস যাইতে হবে, ঠিক আছে, এখনই ঘুমানো যাবে না, ঠিক আছে, এখনই ঘুমানো যাবে না, জাগতে হবে নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের দেশের জন্য, ঠিক আছে। তাইলেই না তুমি কি করবা, একটা সার্থক জীবন লিড করতে পারবা। When you will breathe your last breath, যখন তুমি তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবা, দেন তুমি বলতে পারবা যে আই হ্যাভ লেড এ লাইফ দ্যাট ইজ ওর্থ, ঠিক আছে। তাহলে কি, এ লাইফ টু রিমেম্বার, ঠিক আছে, এটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, দ্যাট ইউ হ্যাভ লিড এ লাইফ, যে এ লাইফ টু রিমেম্বার, ঠিক আছে, এ লাইফ টু রিমেম্বার। তাহলে এ লাইফ টু রিমেম্বার কারা লিড করে, কাদেরকে আমরা মনে রাখি, যারা হচ্ছে বারবার চেষ্টা করে। হার মানা হচ্ছে একটা, মানে হার হচ্ছে জিত, মানে জিতার একটা প্রসেসের মধ্যেই পড়ে না, হারবাই তো স্বাভাবিক, একবার তো মানে হারে, সব জায়গায় জিততে পারে, বাট হারবা একটা সময় গিয়ে জিতবা, এটাই মুদ্রার এপিটোপি। ওকে, ঠিক আছে, তাহলে এইটাই, তাহলে এই জিনিসটা তোমাদের সবসময় মনে রাখতে হবে, যে যখনই খারাপ লাগবে, যখনই মনে হবে যে পারবো না, তখন তো মনে করতে হবে যে কেন কেন আমি আজকে এই জায়গায়। যে তুমি ডাক্তার হলে তোমার কি হবে, সাপোজ তুমি ডাক্তার হলে একদিন হাজার হাজার মানুষ যারা হচ্ছে অসুস্থ মানুষ আছে, ঠিক আছে, তুমি হসপিটালে গিয়ে দেখবা তারা খুবই অসহায়, ঠিক আছে, এইসব মানুষের জন্য তুমি কি হবা বলো, এসব মানুষের জন্য তুমি হচ্ছে একজন একজন হচ্ছে যে ধরো একজন সাহায্যকারী মানুষ হবা, যেটা অনেক বড় একটা জিনিস, বড় একটা নিয়ামত। পাশাপাশি হচ্ছে তুমি যদি অন্য জায়গায় যাও, বিভিন্ন ভার্সিটিতে যাও, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং জায়গায় যাও, তুমি দেখবা যে অনেক এমন কিছু বাড়াবা যেটা হচ্ছে হাজার হাজার মানুষকে হচ্ছে যে কি করবে, হাজার হাজার মানুষকে হচ্ছে তার বেঁচে থাকার একটা অনুপ্রেরণা দিবে। তো যে কোনো জায়গায় এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো লাইফটা অনেক বড় কিছু স্বপ্ন দেখো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা, ঠিক আছে। বাট তুমি যদি হার মেনে নাও, তুমি যদি ডিফিট মেনে নাও, তাহলে আর কখনোই সামনে আগাইতে পারবে না। ওকে, তো আজকে আসলে আর পড়ানোর মুড নাই আমার, ঠিক আছে, যাই পড়াইলাম, বাট আমি তোমাদেরকে সবকিছু পড়াবো। তাই আমি এতটুকু প্রমিস করতেছি যে আমি ইনশাল্লাহ যা যা আছে এগুলো আমি তোমাদেরকে পড়াই দিব, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, এবং অল্প করে পড়াবো যাতে মনে থাকে দীর্ঘদিন। বাট জাস্ট এই জিনিসটা অবভিয়াসলি সবসময় মনে রাখবা, দ্যাট ইউ হ্যাভ প্রমিসেস টু কিপ, ঠিক আছে, একটা প্রমিস আছে তোমার, যে প্রমিসটা হচ্ছে অবভিয়াসলি নিজের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি, যে তোমার ফ্যামিলিকে তোমাকে আপহোল্ড করতে হবে। হতে পারে তোমার ফ্যামিলির আর্থিক অবস্থা আজকে খারাপ, হতে পারে তোমার ফ্যামিলি হচ্ছে যে তোমাকে ভালো প্রোভাইড করতে পারতেছে না, বাট ইটস, ঠিক আছে, এটা তোমার নিজেরও রেসপন্সিবিলিটি যে এক সময় লাইফে ভালো কিছু করে নিজের ফ্যামিলির জন্য কিছু করা, ঠিক আছে, এটা অবশ্যই তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তুমি যদি নর্মালি এটা চিন্তা না করো, তাহলে তো আসলে হলো না। এজ এ হিউম্যান বিং আমাদের রেসপন্সিবিলিটি আছে, এবং এটা আমাদেরকে নিভাইতে হবে, যা আছে না, জো অদা কিয়া হে ও নিভানা পারেগা, ঠিক আছে। ওকে, যাই হোক, তাহলে এটাই প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর উই স্লিপ। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, এতটুকুই কথা ছিল, ঠিক আছে, এতটুকুই আশা ছিল, আর বাকিটা তোমাদের এক কান্দে শুনে আর কান্দে বের করে দিলে সেটা আসলে কখনোই কখনোই সেটা কোনো কাজের হবে না, টাইম ওয়েস্ট হবে, এর থেকে আমার পড়ানো ভালো ছিল। বাট যদি তোমার খাতায় এই কথাগুলো লেখা থাকে, দ্যাট ইউ হ্যাভ প্রমিসেস টু কিপ, এবং প্রতিজ্ঞা রক্ষা করা, এটা একটা যে কোনো মানুষেরই দায়িত্ব, সে মুসলিম হোক, অমুসলিম হোক, যে কেউ হোক, ঠিক আছে। বাট এটাই, ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, আজকের মতো এখানে বিদায় নেই। বাট মনে রাখো কথাগুলা, যখনই পড়তে মন চাবে না তখনই মনে রাখো যে আজকের এই সময়টা তোমার আগামী বছরেও আসবে, বাট এই পরীক্ষাটা, সামনের পরীক্ষাটা কখনোই
আবার আসবে না। ঠিক আছে, এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট তোমার লাইফে আর একবার আসবে, একবার এসেছিল, সামহাও হয় নাই, তুমি ডিস্ট্রয়েড হয়েছো, বাট ইটস টাইম টু রিটালিয়েট। রিটালিয়েট মানে তো বুঝো, একবার কেউ আক্রমণ করলে তাকে ব্যাক পুশ করা, এটাকে বলা হয় রিটালিয়েট। তো আরেকবার পরীক্ষা সামনে আসবে, জাস্ট গিভ ইট এ বেস্ট শট। ওকে, তো সবাই ভালো থাকো, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, সবার জন্য দোয়া থাকলো। ওকে, আজকে যা পড়াইছি তার উপর কালকে পরীক্ষা হবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।